তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহা ঐশী গ্রন্থ। কোরআনের মধ্যে নিহিত আছে আমাদের মুক্তির দিশা। কোরআন এমন একটি গ্রন্থ যা তেলাওয়াত করলে প্রত্যেকটি হরফে হরফে নেকি লাভ হয়, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অধিকাংশ মানুষই কোরআন পড়তে পারি না। যারা কোরআন পড়তে পারি তাদের কোরআন তেলাওয়াতও বিশুদ্ধ হয় না। আপনারা যেন অতি সহজে সুন্দরভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারেন, সে লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন কোরআন পড়ার এক চমৎকার উদ্যোগ হাতে নিয়েছে। আপনারা এই আয়োজন থেকে মাত্র 27টি পর্বে কোরআন পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন শিখার এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হোসেন, প্রাক্তন শিক্ষক, মসজিদ নববী, মদিনা মুনাওয়ারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা কমারের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, অতএব তোমাদের মধ্যে কি উপদেশ গ্রহণকারী কেউ আছে? প্রিয় বন্ধুরা, কোরআন শেখার জন্য মোট 7টি সূত্র রয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। 1 নম্বর আরবি বর্ণমালা অথবা আরবি হরফসমূহ, এর পাশাপাশি যুক্ত হরফসমূহ। আরবি বর্ণমালা বলতে আমরা যেটা বুঝি আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি হরফ, এবং যুক্ত বর্ণমালা। যুক্ত বর্ণমালা আমরা বলি যে শব্দ গঠনে যেভাবে অক্ষরগুলোকে যুক্ত করতে হয় সেগুলোকে যুক্ত বর্ণ বলে। কোরআন শিখার দ্বিতীয় সূত্র হরকতের ব্যবহার। হরকত বলতে আমরা কি বুঝি? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তৃতীয় নম্বর সূত্র, স্ক্রিনে লক্ষ্য করুন, তানবিনের ব্যবহার। তানবিন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশ। 4 নম্বর সূত্র জজমের ব্যবহার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে জজম বলে। এই জজম এককভাবে উচ্চারিত হয় না, এই জজমটি উচ্চারণ করতে হলে পূর্বের হরকতের সহযোগিতা লাগে। 5 নম্বর সূত্র তাশদীদের ব্যবহার। আমরা যদি তাশদীদের ব্যবহার শিখতে পারি তাহলে আমরা যুক্ত বর্ণ কিভাবে উচ্চারণ করতে হয়, তাশদীদওয়ালা হরফ কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখতে পারবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাশদীদ বলতে আমরা কি বোঝাচ্ছি? এই চিহ্নটাকে তাশদীদ বলে। এই চিহ্নটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা তাশদীদের ব্যবহার শিখে ফেলবো ইনশাআল্লাহ। কোরআন শিখার 6 নম্বর সূত্র মাদের হরফকে জানা এবং এর প্রয়োগ কিভাবে করতে হয় সেটা শেখা। আমরা জানি যে মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। এটাও আমরা ইনশাআল্লাহ শিখব। কোরআন শিখার সর্বশেষ সূত্র, সেটাকে আমরা বলি মাদ্দে লিন। লিনের ব্যবহার আমরা যদি শিখতে পারি তাহলে আমরা কোরআন পড়া শেখাটা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লিনের হরফ 2টি, ওয়াও এবং ইয়া। ওয়াও জজম তার আগে যদি জবর থাকে এবং ইয়া জজম তার আগে যদি জবর থাকে তাহলে এটাকে লিনের হরফ বলে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন পড়া শেখার 7টি সূত্র আমরা দেখলাম এবং জানলাম। আমরা যদি এই 7টি সূত্র যদি আত্মস্থ করতে পারি, শিখতে পারি, জানতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোরআনের যে কোনো শব্দ, যে কোনো আয়াত, যে কোনো বাক্য আমরা সহজেই বানান করে পড়তে পারবো। এবং বিশেষ করে আমরা যখন 27টি পাঠ শেষ করতে পারবো তখন ইনশাআল্লাহ আমরা পুরা কোরআন যে কোনো জায়গা থেকে আমরা বানান সহ এবং বানান ছাড়া পড়তে সক্ষম হব ইনশাআল্লাহ। চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের প্রথম পাঠটি শুরু করি। সকলে আমার সাথে বলুন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবি বর্ণমালা, আরবি হরফসমূহের যে 29টি হরফ, এর মধ্যে থেকে আমরা ইনশাআল্লাহ আজকে আমরা 7টি হরফ শিখব। প্রত্যেকটি হরফ কিভাবে উচ্চারণ করতে হয়, কয় আলিফ টান রয়েছে, কি কি বৈশিষ্ট্য রয়েছে, এটা বিস্তারিত সহ আলোচনা করে আপনাদেরকে ইনশাআল্লাহ পড়াবো এবং হরফগুলো কিভাবে লিখতে হয় সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আলিফ হরফটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আলিফ হরফটি খুবই সহজ, দেখতে লাঠির মতো। এটা লাঠি যেরকম দাঁড়িয়ে থাকে
আলিফ হরফটি সেরূপ দাঁড়িয়ে আছে, তাহলে এটাকে কি বলে? আলিফ। আমাদেরকে বলতে হবে, বলুন আলিফ। আলিফে কিন্তু কোনো টান নেই, আপনারা বুঝতে পারতেছেন। আমি যখন আলিফ বলছি এর মধ্যে কোনো টান হবে না, আলিফ। আবার বলুন আলিফ। আলিফ হরফটি মাখরাজ হলো আপনার মুখের শূন্যস্থান থেকে, গলা এবং মুখের শূন্যস্থান হতে আলিফ হরফটি উচ্চারিত হয়। আমরা সবাই বলি আলিফ। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন 3টি হরফ আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে চলে এসেছে, বা, তা, সা। আমাদের স্ক্রিনে চলে এসেছে বা হরফটি কীভাবে উচ্চারণ করবেন? বা হরফে টান হবে, এক আলিফ টান। আপনারা আমার সাথে বলুন বা। আবার বলুন বা। এর মাখরাজ হলো আপনার 2 ঠোঁটের বিজা অংশ থেকে আপনি উচ্চারণ করবেন। দেখুন স্ক্রিনে কিন্তু এটা ছবি দেখা যাচ্ছে, আপনি ছবি দেখেও বলতে পারেন এবং ছবি দেখেও আপনি নিজে অনুশীলন করতে পারেন। আপনারা আমার সাথে আবার বলুন বা। বায়ের মতো আরেকটি হরফ আমরা দেখতে পাচ্ছি তা। তায়ের উপরে 2 নোক্তা, তাহলে 2 নোক্তালা হরফটিকে কি বলে? তা হরফটি বারিক হরফ এবং এক আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন তা। আবার বলুন তা। তায়ের মাখরাজ কোন জায়গা থেকে? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা আমার সাথে আবার বলুন তা। মাশাআল্লাহ, আমরা সহজেই বা এবং তা চিনতে পেরেছি। পরবর্তী হরফটির নাম হলো সা। আগের 2টি হরফ, বায়ের নোক্তা ছিল নিচে এবং তায়ের নোক্তা ছিল উপরে, সেখানে ছিল 2টি নোক্তা, আর সারও 3টি নোক্তা রয়েছে, সেটা হলো তার উপরে। তাহলে 3 নোক্তাওয়ালা হরফটিকে কি বলে? সা। আবার বলুন সা। সা হরফটি বারিক মানে পাতলা করে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা এখন সায়ের মাখরাজ লক্ষ্য করি। সায়ের মাখরাজ কোন জায়গা থেকে? স্ক্রিনে দেখা যাচ্ছে। সা হরফটির মাখরাজ হলো উচ্চারণের স্থান জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আমরা আমার সাথে আবার উচ্চারণ করুন সা। সা। আবার বলুন সা। মাশাআল্লাহ, তাহলে আমরা 4টি হরফ শেষ করে ফেললাম, সম্পন্ন করলাম। প্রথম হরফটি ছিল আলিফ এবং দ্বিতীয় 3টি হরফ দেখতে একই রকম। এই 3টি হরফ হলো বা, তা, সা। বা, তা, সা। আলহামদুলিল্লাহ, অল্প সময় আমরা 4টি হরফ চিনতে পারলাম এবং শিখে ফেললাম। পরবর্তী আরও 3টি হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে চলে এসেছে। প্রথম হরফটি হলো জিম, পরের হরফটি হা, পরের হরফটি খ। আপনারা আমার সাথে বলুন জিম, হা, খ। জিম হরফটি বারিক হরফ, এটা উচ্চারণ করতে হবে 3 আলিফ টেনে। দেখুন আমি কিভাবে উচ্চারণ করছি, আপনারা আমার সাথে করুন জিম। মাশাআল্লাহ, আবার বলুন জিম। আপনারা চেষ্টা করুন, হয়ে যাবে। এর মাখরাজ হলো জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা পিকচারে ছবিতে দেখতে পাচ্ছেন যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। আপনারা জিহ্বার মধ্যখানটা লক্ষ্য করুন এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগান, এরপর হরফটি উচ্চারণ করুন, দেখবেন হরফটি শুদ্ধভাবে উচ্চারিত হবে। আপনারা আমার সাথে বলুন জিম। আবার বলুন, দেখেন ঠোঁটের অবস্থান কীরূপ হবে, আপনারা একটু লক্ষ্য করুন জিম। আবার বলুন জিম। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা জিম হরফটি চিনতে পেরেছি এবং আমরা এর মাখরাজ জেনেছি। পরবর্তী হরফ আমরা যেটা শিখব সেটা হলো হা। হায়ের মধ্যে কোনো নোক্তা আমরা দেখতে পাচ্ছি না। হা হরফটি কীভাবে উচ্চারিত হবে? হা হরফটি উচ্চারিত হবে কণ্ঠনালীর মধ্যখান হতে। গলা চিপে ধরে আপনি উচ্চারণ করুন। আপনারা আমার সাথে বলুন হ্যাঁ। আবার বলুন হ্যাঁ। মাশাআল্লাহ। সেম আকৃতির আরেকটি হরফ, সেটা হলো খ। সে হরফটির নাম হলো খ। দেখতেই জিম হার মতোই, কিন্তু নোক্তার পার্থক্য রয়েছে। জিমের মধ্যে একটি নোক্তা রয়েছে, হায়ের মধ্যে কোনো নোক্তা নেই এবং খয়ের উপরে একটি নোক্তা রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা খ হরফটি উচ্চারণ করব। খ হরফটি হলো মোটা হরফ, উচ্চারণের ক্ষেত্রে মোটা হবে। ছবিতে দেখুন খ হরফটি কীভাবে উচ্চারণ করতে হবে। খ হরফটির মাখরাজ হলো
কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ করতে হয়, কণ্ঠনালীর শেষ ভাগ। আপনারা আমার সাথে বলুন খ, আবার বলুন খ। মাশাআল্লাহ, আমরা তিনটি একই আকৃতির হরফ শিখলাম, সেটা হলো জিম, হ্যাঁ, খ। জিম, হ্যাঁ, খ। আমরা শুরু থেকে আবার ধারাবাহিকভাবে আমরা পড়ব, আপনারা আমার সাথে পড়ুন। বলুন শুরু থেকেই, আলিফ, বা, তা, সা, জিম, হ্যাঁ, খ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ধারাবাহিকভাবে পড়লাম। আমরা এখন পিছন থেকে পড়ে আসব। আপনারা আমার সাথে বলুন খ, হ্যাঁ, জিম, সা, তা, বা, আলিফ। আমরা এই হরফগুলো এখন গ্রুপ আকারে পড়ব। আপনারা আমার সাথে বলুন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। আবার বলুন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। আলহামদুলিল্লাহ, আমরা 7টি হরফ শিখলাম এবং চিনলাম। এখন আমরা দেখব এই 7টি হরফ কীভাবে লিখতে হয়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে দেখানো হচ্ছে কিভাবে হরফগুলো লিখতে হয়। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। খুব সহজে কিন্তু লেখা হয়ে গেল। আমরা জানি বাংলা এবং ইংরেজি বাম পাশ থেকে লিখতে হয়, কিন্তু আরবি হরফগুলো লিখতে হয় ডান পাশ থেকে, ডান দিক থেকে শুরু করতে হয়। আপনারা লক্ষ্য করেছেন স্ক্রিনে কীভাবে লেখা হয়েছে, ডান দিক থেকে শুরু করে বাম দিকে শেষ করতে হয়। তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। সকলে আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা আরবি 29টি হরফের মধ্য থেকে 7টি হরফ শিখে ফেলেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হরফগুলো আমরা একবার পড়ব। সকলে আমার সাথে বলুন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা হরফগুলো আত্মস্থ করে ফেলেছেন। আজকে আমরা আরও 6টি হরফ শিখব ইনশাআল্লাহ। 6টি হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে চলে এসেছে। হরফগুলো হলো দাল, দাল, র, জা, সিন, শিন। আলহামদুলিল্লাহ, হরফগুলো খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম 2টি হরফ একই আকৃতির, দ্বিতীয় 2টি হরফ একই আকৃতির এবং তৃতীয় 2টি হরফ একই আকৃতির, শুধুমাত্র নুক্তার পার্থক্য রয়েছে। দাল হরফটি বারিক হরফ। এই হরফটি উচ্চারণ করার সময় আমরা অবশ্যই 3 আলিফ টেনে পড়ব। দাল। আমার সাথে আবার বলুন দাল। দালের মাখরাজ কোন জায়গা থেকে? আপনারা স্ক্রিনে দেখুন, ছবিতে দেখা যাচ্ছে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে ছবি দেখে একবার চেষ্টা করুন। দাল। আবার বলুন দাল। পরবর্তী হরফটির নাম হলো দাল। একই রকম হরফ, দালের মতোই, শুধুমাত্র নুক্তার পার্থক্য রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দালের নুক্তা ছিল না, দালের একটি নুক্তা রয়েছে, সেটা হলো উপরে। তাহলে দালের উপরে এক নুক্তা দিলেই দাল হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কতই সহজ। আপনারা আমার সাথে বলার চেষ্টা করুন দাল। আবার বলুন দাল। দাল হরফটিও বারিক হরফ। উচ্চারণ করার সময় অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে। দালের মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে আপনারা জিহ্বার আগা
সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন। আমার সাথে বলুন দ্যাল। আবার বলুন দ্যাল। মাশাআল্লাহ। পরবর্তী আরও দুটি হরফ দেখতে একই রকম। দুটি হরফের নাম হলো র এবং জ্যা। র এবং জ্যা। র হরফটি এখানে আমরা পোর করে উচ্চারণ করব, মোটা করে উচ্চারণ করব, এবং র হরফটি একালিফ টেনে পড়ব। আপনারা আমার সাথে বলুন র। আবার বলুন র। রয়ের মাখরাজ কোন জায়গা থেকে? স্ক্রিনে দেখুন। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা আমার সাথে উচ্চারণ করুন র। আবার বলুন র। আলহামদুলিল্লাহ, আমরা র হরফটি চিনতে পেরেছি। পরবর্তী হরফটির নাম হলো জ্যা। জ্যা। স্ক্রিনে দেখুন। হরফটি দেখতেই রয়ের মতোই, শুধুমাত্র রতে নুক্তা ছিল না, জ্যায়ের উপর একটি নুক্তা রয়েছে। কতই সহজ। তাহলে হরফটির নাম কি? জ্যা। আবার বলুন জ্যা। উচ্চারণ করার সময় অবশ্যই একালিফ টেনে পড়তে হবে, একালিফ টেনে পড়তে হবে। হরফটি বারিক হরফ, এই জন্যে পাতলা করে উচ্চারণ করতে হবে। যা হরফটির মাখরাজ আপনারা দেখতে পাচ্ছেন। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আমার সাথে বলুন জ্যা। আবার বলুন জ্যা। তাহলে আমরা একই আকৃতির দুটি হরফ শিখলাম, র এবং জ্যা। আবার বলুন র জ্যা। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমরা 4টি হরফ শিখে ফেলেছি। বাকি দুইটি হরফ আমরা শিখব। বাকি দুইটি হরফ নাম হলো সিন এবং শিন। সিন এবং শিন। সিন হরফটি উচ্চারণ ক্ষেত্রে অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে। সিন হরফটি বারিক হরফ, পাতলা করে উচ্চারণ করতে হবে। তাহলে আমার সাথে বলুন সিন। আবার বলুন সিন। মাশাআল্লাহ, আপনাদের হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করুন। সিনের মাখরাজ, সিন কোন জায়গা থেকে উচ্চারিত হয়? ছবিতে দেখতে পাচ্ছেন। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জায়ের মতোই, জায়ের যে মাখরাজ সিনেরও একই মাখরাজ। আপনারা সিন হরফটি আবার উচ্চারণ করুন সিন। আবার উচ্চারণ করুন সিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অল্প সময়ে 5টি হরফ শিখে ফেলেছি। পরবর্তী হরফ, শেষ হরফ আজকের পর্বের, সে হরফটির নাম হলো শিন। তাহলে সিন এবং শিনের মধ্যে পার্থক্যটা কি? সিনের উপরে কোনো নোক্তা নেই, সিনের মধ্যে কোনো নোক্তা নেই। শিনের মধ্যে 3টি নোক্তা আছে। নোক্তাগুলো কোথায়? উপরে। কয় নোক্তাওয়ালা? 3 নোক্তাওয়ালা। তাহলে 3 নোক্তাওয়ালা সিনের আকৃতির 3 নোক্তাওয়ালা হরফটিকে আমরা কি বলবো? শিন। আপনারা আমার সাথে বলুন শিন। আপনার ঠোঁটের অবস্থান কীরূপ হবে আপনারা লক্ষ্য করুন। শিন। আবার বলুন শিন। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমরা খুব অল্প সময়ে 6টি হরফ চিনেছি এবং আমরা শিখে ফেলেছি। আমরা শুরু থেকে বলার চেষ্টা করি। দ্যাল, দ্যাল, র, জ্যা, সিন, শিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে 6টি হরফ শিখেছি। আমরা এখন উল্টা দিক থেকে একবার বলার চেষ্টা করি। শিন, সিন, জ্যা, র, দ্যাল, দাল। আলহামদুলিল্লাহ, গত পর্বের এবং আজকের পর্বের মোট হরফ হলো 13টি হরফ। মোট হরফ কয়টি? 13টি। আমরা 13টি হরফ ধারাবাহিকভাবে পড়ে যাই। আপনারা আমার সাথে বলুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন। আলহামদুলিল্লাহ, আপনারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ পারবেন। আজকের পর্বে 6টি হরফ কীভাবে লিখতে হয় আমরা সেটা শিখব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। দাল হরফটি কীভাবে লিখতে হয় স্ক্রিনে দেখুন। আমরা যেটা বলেছিলাম, দাল লিখতে পারলে আপনি দাল লিখতে পারবেন। স্ক্রিন লেখা হচ্ছে উপর থেকে নিচের দিকে এবং এরপরে বাম দিকে গিয়ে শেষ হবে। একইভাবে দাল হরফটিও লিখতে হবে, শুধুমাত্র উপরে একটি নোকটা বসিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, দাল এবং দাল লেখা হয়েছে। র, যা কীভাবে লিখতে হবে? র এর একটি মাথা লাগবে, এরপরে
উপর থেকে নিচে, নিচ থেকে এবং বাম দিকে সোজা চলে যাবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন র লেখা হয়েছে। এরপর যা হরফটি রয়ের মতোই শুধুমাত্র উপরে একটি নোক্তা বসিয়ে দিতে হবে। পরবর্তী দুইটি হরফ সিন এবং শিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সিন হরফটি কীভাবে লিখতে হবে, তিনটা দাঁতওয়ালা মাথা লাগবে, তিনটি দাঁতওয়ালা মাথা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন, এবং নিচে একটু গোল আকৃতি দিয়ে শেষ করতে হবে। হ্যাঁ, সিন লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তী শেষ হরফটি সেটা হলো শিন। দেখতেই সিনের মতোই, শুধুমাত্র উপরে নোক্তা বসিয়ে দিলে শিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনি যদি সিন লিখতে পারেন শিনও লিখতে পারবেন, শুধুমাত্র নোক্তা বসিয়ে দিলে শিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা 6টি হরফ কিভাবে পড়তে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে লিখতে হয় আমরা শিখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষাটাকে যেন আমরা ধারাবাহিক করতে পারি সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 3য় পর্বে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, গত 2টি ক্লাসে আমরা মোট 13টি হরফ শিখেছি। আজকে আমরা একবার এটা অনুশীলন করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার সাথে বলুন। আলিফ বা তা সা জিম হা খ দাল যাল রা জা সিন শিন। আলহামদুলিল্লাহ, গত 2টি পর্বে আমরা এই 13টি হরফে শিখেছিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা নতুন করে আরও 6টি হরফ শিখব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6টি হরফ চলে এসেছে। আপনারা আমার সাথে ডান দিক থেকে শুরু করুন। صاد ضاد طاء ظاء عين غين। আলহামদুলিল্লাহ, এই 6টি হরফ আপনারা দেখতে পাচ্ছেন 3টি জোড়ায়, অর্থাৎ 3টি আকৃতিতে রয়েছে। প্রথম 2টি হরফ صاد ضاد একই আকৃতির, দ্বিতীয় 2টি হরফ ত জ একই আকৃতির, এবং তৃতীয় 2টি হরফ আইন গাইন একই আকৃতির, শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে। শুরুতে আমরা শুরু করছি সদ। সদ হরফটি পুর হরফ, মোটা হরফ, উচ্চারণের ক্ষেত্রে মোটা করে পড়তে হবে এবং উচ্চারণ করার সময় 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন সদে। আবার বলুন সদে। আলহামদুলিল্লাহ, খুবই সহজ। সদ হরফের মাখরাজ কোন জায়গা থেকে উচ্চারিত হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে আপনারা জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন সদে। আবার বলুন সদে। আলহামদুলিল্লাহ, আমরা সদ হরফটি শিখেছি। পরবর্তী হরফের নাম হলো দদে। দেখতে একই রকম সদের মতোই, শুধুমাত্র নোক্তার পার্থক্য। সদের মধ্যে কোনো নোক্তা নেই, দদের মধ্যে নোক্তা রয়েছে। দদ হরফটি উচ্চারণ করার সময় অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন দদে। আবার বলুন দদে। আলহামদুলিল্লাহ, দদ হরফটিও মোটা হরফ, মোটা করে উচ্চারণ করতে হবে। দদের মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা আবার উচ্চারণ করার চেষ্টা করুন দদে। আবার বলুন দদে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সদ দদ 2টি হরফ আমরা শিখেছি। পরবর্তী 2টি হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ত জ, ত জ। আলহামদুলিল্লাহ, এই 2টি হরফও খুবই সহজ। শুধুমাত্র আপনারা আপনাকে দেখেই আমার সাথে প্র্যাকটিস করলে আপনারা শিখতে পারবেন। তো হরফটি মোটা হরফ, এটা উচ্চারণের সময় অবশ্যই মোটা করতে হবে এবং উচ্চারণ করার সময় 1 আলিফ টেনে পড়তে হবে। আমার সাথে বলুন ত। আবার বলুন ত। তো এর মাখরাজ কোন জায়গা থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা তাহলে ছবি দেখে আপনারা আমার সাথে উচ্চারণ করুন ত। আবার বলুন ত। মাশাআল্লাহ, আপনাদের হচ্ছে, আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা পারবেন, সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। পরবর্তী হরফ হলো ত এর মতোই একই আকৃতির,
হরফটির নাম হলো য। হরফটির নাম কি? য। একটু মোটা করে বলতে হবে। হরফটি হলো মোটা হরফ, বারিক করে পড়া যাবে না, এবং হরফটি উচ্চারণ করার সময় অবশ্যই একালিফ টেনে পড়তে হবে। আমার সাথে বলুন য। আবার বলুন য। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করতে পেরেছি। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, য হরফটি কোন জায়গাতে উচ্চারিত হয়? জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত। আপনারা জানেন যে সা, জাল, য এই তিনটি হরফ একই স্থান থেকে উচ্চারিত হয়। তাহলে আপনারা একটু দেখুন আপনাদের জিহ্বাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগেছে কি না, আপনারা একটু লক্ষ্য করুন এবং আমার সাথে বলার চেষ্টা করুন য। আবার বলুন য। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমরা 4টি হরফ শেষ করেছি, বাকি 2টি হরফ আমাদের সামনে রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 2টি হরফের নাম হলো আইন এবং গইন। আইন এবং গইন 2টি হরফে একই আকৃতির। এর মধ্যে একটি হরফ হলো আইন। আইন হরফটি উচ্চারণের সময় অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে, এবং আইন হরফটি বারিক হরফ, পাতলা করে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন আইন। আবার বলুন আইন। আইন হরফটি কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয়। আমরা প্রথম পর্বে হা হরফটি শিখেছিলাম। আইন আর হা একই স্থান থেকে উচ্চারিত হয়। আমার সাথে আবার বলার চেষ্টা করুন আইন। আবার বলুন আইন। আলহামদুলিল্লাহ, খুব সহজ, শুধুমাত্র একটু চেষ্টা করলে আপনারা ভালোভাবে আত্মস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আইনের আকৃতিতে আরেকটি হরফ, সেটার নাম হলো গইন। আইনের উপরে একটা নোক্তা বসিয়ে দিলে গইন হরফটি হয়ে যাচ্ছে। তাহলে গইন হরফটিও উচ্চারণ করা খুবই সহজ। গইন হরফটি উচ্চারণ করা অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে, এবং আমরা জানি যে গইন হরফটি মোটা হরফ, অবশ্যই একটু মোটা করে বলতে হবে। আপনারা আমার সাথে চেষ্টা করুন গইন। আবার বলুন গইন। গইনের মাখরাজ কোন জায়গায়? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছবিতে দেখা যাচ্ছে। গইন হরফটি উচ্চারিত হয় কণ্ঠনালীর শেষ ভাগ হতে। এখান থেকে উচ্চারণ করুন গইন। আবার বলুন গইন। আমরা অনেকে বলে থাকি গাইন, না, এটা ভুল উচ্চারণ, এভাবে উচ্চারণ করা যাবে না। যেহেতু হরফটি মোটা, এই জন্য মোটা করে উচ্চারণ করতে হবে গইন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে 6টি হরফ শেষ করে ফেলেছি খুব অল্প সময়ে। আমরা শুরু থেকে আরেকবার বলি صاد ضاد طاء ظاء আইন গইন। আমরা জোড়ায় জোড়ায় বলার চেষ্টা করি صاد ضاد طاء ظاء আইন গইন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্ব সহকারে মোট 19টি হরফ শিখেছি। প্রথম পর্বে আমরা শিখেছিলাম 7টি, দ্বিতীয় পর্বে 6টি, এবং আজকের পর্বে 6টি। মোট 19টি হরফ আমরা খুব অল্প সময়ে শিখতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা বাসায় কমপক্ষে 10 থেকে 20 মিনিট ভিডিওগুলো দেখবেন এবং শুনবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 4র্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে 19টি হরফ শিখেছিলাম। আজকে আমরা এই হরফগুলো আবার একবার বলবো, আপনারা আমার সাথে বলুন। আলিফ বা তা সা জিম হা খ দাল যাল রা জা সিন শিন صاد ضاد طاء ظاء আইন গইন। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ে আমরা 19টি হরফ সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বাকি হরফগুলো শিখব। বাকি 10টি হরফ আমাদের সামনে রয়েছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। 10টি হরফ আমরা দেখতে পাচ্ছি, আপনারা আমার সাথে বলুন ফা কফ কাফ লাম মিম নুন
ওয়াও, হ্যাঁ, হামজা, ইয়া। ফা হরফটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফা হরফটি উচ্চারণের ক্ষেত্রে বারিক হবে এবং এক আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে আবার বলুন, ফা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফায়ের মাখরাজ। ফায়ের মাখরাজ হলো নিচের ঠোঁটের প্যাড সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা আমার সাথে আবার বলুন, ফা। ফা। পরবর্তী হরফ কফ। ফায়ের একটি নোক্তা, কফের দুইটি নোক্তা। আমরা যদি পার্থক্য করতে চাই ফা এবং কফের মধ্যে, কিভাবে বুঝবো? ফায়ের উপর এক নোক্তা, এক ফোঁটা, এবং কফের উপর দুইটি ফোঁটা। কফ উচ্চারণের ক্ষেত্রে একটু মোটা করে উচ্চারণ করতে হবে। আপনারা আমার সাথে আবার বলুন, কফ। আরেকবার চেষ্টা করুন, কফ। কফ উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে। আবার বলুন, কফ। কফের মাখরাজ স্ক্রিনে লক্ষ্য করুন। এখানে আমরা মাখরাজের বা উচ্চারণের স্থান দেখতে পাচ্ছি। কফের মাখরাজ হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা উচ্চারণ করুন, কফ। আবার বলুন, কফ। আলহামদুলিল্লাহ, আজকের আমরা 2টি হরফ শিখলাম। তৃতীয় নম্বর হরফটির নাম হলো ক্যাফ। তৃতীয় নম্বর হরফটির নাম ক্যাফ। কাফ উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই পাতলা করে উচ্চারণ করতে হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে চেষ্টা করুন, ক্যাফ। আবার বলুন, ক্যাফ। কাফের মাখরাজ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কাফের মাখরাজ হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে আমরা কফ যেখান থেকে উচ্চারণ করেছি একটু আগে বাড়িয়ে সেখান থেকে আমরা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে হরফটি উচ্চারণ করব। আপনারা আবার চেষ্টা করুন, ক্যাফ। কাফ হরফটি চেনার ক্ষেত্রে অবশ্যই সহজ উপায় হলো যে কাফের উপরে কোনো নোক্তা নেই, কোনো ফোঁটা নেই। কাফের ভিতরে একটি ইংলিশ হরফ এস যুক্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পেটের ভিতরে একটি এস আছে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী হরফ লাম। লাম হরফটি উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই বারিক হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, লাম। লাম হরফটির মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা আমার সাথে একবার চেষ্টা করুন, লাম। আবার বলুন, লাম। পরবর্তী হরফ আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে লক্ষ্য করুন, মিম। হরফটির নাম কি? মিম। মিম হরফটি উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই বারিক হবে, পাতলা হবে এবং 3 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। আমার সাথে আরেকবার চেষ্টা করুন, মিম। আবার বলুন, মিম। হরফটির উচ্চারণ স্থান 2 ঠোঁটের শুকনো স্থান থেকে উচ্চারিত হয়। এই যে আমরা 2টি ঠোঁট দেখছি, এটা যে শুকনো অংশ আসছে সেখান থেকে হরফটি উচ্চারিত হয়। হ্যাঁ, 2 ঠোঁট চেপে ধরে আমরা উচ্চারণ করব, মিম। আবার বলুন, মিম। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে অনেকগুলো হরফ শিখলাম। পরবর্তী হরফের নাম হলো নুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নুন হরফটির উপর একটি নোক্তা রয়েছে। একটি নোক্তা যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হরফটি হলো নুন। নুন হরফটি উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই পাতলা করে উচ্চারণ করতে হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, নুন। আরেকবার চেষ্টা করুন, নুন। নুন হরফটির উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা জিহ্বার আগাটা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন এবং আমার সাথে বলুন, নুন। আবার বলুন, নুন। আজকের পর্বের পরবর্তী হরফটি হলো ওয়াও। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়াও হরফটি উচ্চারণের ক্ষেত্রে বারিক হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, ওয়াও। ওয়াও। 2 ঠোঁট গোল করে মাঝখানে ফাঁক রেখে হরফটি উচ্চারণ করতে হবে। আপনারা আমার সাথে বলুন, ওয়াও। আবার বলুন, ওয়াও। আবার বলুন, ওয়াও। আলহামদুলিল্লাহ, আমরা 7টি হরফ শিখে ফেলেছি। বাকি 3টি হরফ আমরা এখন শিখব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। পরবর্তী হরফটির নাম কি? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হরফটি উচ্চারণ ক্ষেত্রে অবশ্যই বারিক হবে এবং 1 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, হ্যাঁ। হ্যাঁ হরফটি উচ্চারণের স্থান কণ্ঠনালীর শুরু হতে, অথবা আমরা যদি আরবিতে বলি হলকের শুরু হতে এটা এই হরফটি উচ্চারিত হয়। কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ করুন, হ্যাঁ। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। পরবর্তী হরফটির নাম হলো হামজা। পরবর্তী হরফটির নাম হামজা। হামজা হরফটি উচ্চারণ ক্ষেত্রে বারিক করে উচ্চারণ করতে হবে এবং এখানে টেনে পড়া যাবে না, দ্রুত পড়তে হবে।
আপনারা আমার সাথে বলুন, হামজাহ হামজাহ। হামজা হরফটির উচ্চারণের স্থান হায়ের মতোই। হা হরফটি যেখান থেকে আমরা উচ্চারণ করেছি একই জায়গা থেকে আমরা হামজা হরফটি উচ্চারণ করব হলকের শুরু হতে। আপনারা আমার সাথে বলুন, হামজাহ। আবার বলুন, হামজাহ। মাশাআল্লাহ। পরবর্তী হরফটির নাম হলো ইয়া। পরবর্তী হরফটির নাম ইয়া। পরবর্তী হরফটির নাম কি? ইয়া। ইয়া হরফটি উচ্চারণের ক্ষেত্রে বারিক হবে এবং এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া। আবার বলুন, ইয়া। ইয়ার মাখরাজ কোন জায়গা থেকে উচ্চারিত হয়? ইয়া উচ্চারিত হয় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আমরা জিহ্বার মধ্যখানটাকে উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করি, ইয়া। আবার বলুন, ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা খুব অল্প সময় 10টি হরফ শিখে ফেলেছি। আমরা শুরু থেকে আবার আরেকবার বলি, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজাহ, ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা খুব অল্প সময় 10টি হরফ শিখে ফেলেছি। এখন আমরা 10টি হরফের লিখন রূপ দেখব, কিভাবে লিখতে হয়। হরফগুলো আমরা চিনলাম এবং আমরা শিখলাম, কিন্তু কিভাবে লিখতে হয় সেটা আমাদেরকে জানা দরকার। আমরা জানি আরবি হরফ ডান দিক থেকে শুরু করতে হয়, বাম দিকে শেষ করতে হয়। আমরা স্ক্রিনে লক্ষ্য করি, প্রথম হরফটি হলো ফা। আমরা বা হরফটি যেভাবে লিখেছিলাম ফা হরফটি সেভাবে লিখবো, শুধুমাত্র একটু পার্থক্য, ডান দিকে মাথাটাকে একটু গোল করে দেব এবং উপরে একটি নোক্তা বসিয়ে দেব। দেখুন স্ক্রিনে ফা হরফটি হয়ে গিয়েছে। পরবর্তী হরফ কফ। কফ হরফটি আমরা গোল করে লিখতে হবে। সিনের সেকেন্ড মাথাটা যেভাবে আমরা লিখেছি সেভাবেই সিনের সেকেন্ড মাথার মতো লিখবো, শুধুমাত্র ডান পাশের অংশটিকে আমরা গোল করে দেব এবং উপরে 2টি নোক্তা বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে কফ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কফ হরফটি কিভাবে লেখা হচ্ছে। পরবর্তী হরফ কাফ। কাফ হরফটিও একই রকমভাবে লেখা হচ্ছে। দেখুন ডান দিক থেকে শুরু করে বাম দিকে শেষ হলো এবং মাঝখানে একটি ইংরেজি হরফ এস এর মতো বসিয়ে দিলে হয়ে যাবে, কাফ হরফটি হয়ে গেল। পরবর্তী হরফটি আমরা স্ক্রিনে লক্ষ্য করি, লাম কিভাবে লিখতে হয় আলিফের মতোই, শুধুমাত্র দ্বিতীয় অংশটি একটু গোল করে উপরের দিকে গিয়ে শেষ করতে হবে। লাম হরফটি হয়ে গেল। পরবর্তী হরফটি হলো মিম। আমরা দেখতে পাচ্ছি মিম হরফটি কিভাবে লিখতে হয়, স্ক্রিন লক্ষ্য করুন। মিম হরফটি লেখা হচ্ছে, খুব সহজেই মিম হরফটি লেখা হয়ে গেল। পরবর্তী হরফ নুন। নুন হরফটি কিভাবে লিখতে হয়, কফ হরফটি যেভাবে লিখিয়েছি সেভাবে লিখতে হবে, শুধুমাত্র কফের গোল অংশটি থাকবে না এবং সেখানে একটি ফোঁটা বসিয়ে দিতে হবে। দেখুন নুন হরফটি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। পরবর্তী হরফ ওয়াও। ওয়াও আমরা কিভাবে লিখব? আমরা শুরুতে যেভাবে র লিখেছিলাম শুধুমাত্র রয়ের উপরের মাথাটা গোল করে আমরা লিখে ফেলব। ওয়াও হরফটি লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ওয়াও হরফটি লেখা শেষ হলো। তাহলে আমরা ওয়াও হরফটি এভাবেই লিখব। পরবর্তী হরফ হলো হ্যাঁ। হা হরফটি কিভাবে লিখতে হবে দেখুন, যদি আমরা নুনের মতো লিখি শুধুমাত্র উপরের 2টি অংশ আমরা বের করে দেব, 2 দিক থেকে বের করে দেব। দেখুন হা হরফটি কিভাবে লিখছে, হা হরফটি লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী হরফ হামজা। হামজা হরফটি আমরা কিভাবে লিখব, স্ক্রিন লক্ষ্য করুন। আইনের উপরের যে অংশটি যেভাবে আমরা লিখেছি সেভাবে লিখতে হবে। দেখুন স্ক্রিন লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, স্ক্রিন লেখা হয়েছে, হামজা হরফটি লেখা হয়েছে। আজকের পর্বের শেষ হরফ ইয়া। ইয়া কিভাবে লিখতে হবে, স্ক্রিন লক্ষ্য করুন। হামজা যেভাবে লিখেছি সেভাবেই লিখব, শুধুমাত্র দ্বিতীয় অংশটা আমরা বায়ের মতো লিখব। বায়ের যে দ্বিতীয় অংশটা এবং ইয়ারও দ্বিতীয় অংশটা একই রকম হবে। তাহলে ইয়া হরফটি সুন্দরভাবে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আজকের পর্বে 10টি হরফ শিখেছি, পাশাপাশি আমরা লিখন রূপ শিখেছি। আলহামদুলিল্লাহ, আমরা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করব এবং বারবার অনুশীলন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 5ম পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআনের পাঠক, হাফেজ ও আমলকারীকে বলা হবে যে তুমি কোরআন পড়ো এবং চড়তে থাকো, আর ঠিক সেভাবেই স্পষ্ট ও ধীরে ধীরে পড়তে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে ধীরে ধীরে স্পষ্টভাবে পড়তে। কেননা তোমার স্থান ঠিক সেখানেই হবে যেখানে তোমার শেষ আয়াতটি খতম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
বিগত 4টি ক্লাসে আমরা আরবি হরফের পরিচয় জেনেছি এবং 29টি হরফ সম্পূর্ণভাবে শিখেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আরবি 29টি হরফের নোক্তাওয়ালা হরফ এবং নোক্তাবিহীন হরফের পার্থক্য শিখব। পাশাপাশি ইনশাআল্লাহ আমরা হরফের লিখন রূপ সহজ সূত্রে আমরা শিখব। শুরুতে আমরা সকলেই আরবি 29টি হরফ অনুশীলন করব, মাস করব। সকলে আমার সাথে বলুন। সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং আমার সাথে বলুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, ذال, را, زا, سين, شين, صاد, ضاد, طاء, ظاء, عين, غين, فاء, قاف, كاف, لام, ميم, نون, واو, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা নতুন করে নোক্তাওয়ালা হরফ এবং নোক্তাবিহীন হরফের পার্থক্য জানব এবং এর পাশাপাশি আরবি 29টি হরফের লিখন রূপ 6টি সূত্রের মাধ্যমে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা বলুন তো দেখি নোক্তাওয়ালা হরফ কয়টি? নোক্তাওয়ালা হরফ 15টি। কয়টি? 15টি। তাহলে বলুন তো দেখি এক নোক্তাওয়ালা হরফ কয়টি? এক নোক্তাওয়ালা হরফ হলো 10টি। কি কি? আমার সাথে একবার অনুশীলন করুন। আপনারা হাতে গণনা করতে পারেন। বা, জিম, খ, দাল, জা, ضاد, ظاء, غين, فاء, নুন। আলহামদুলিল্লাহ, আমরা এক নোক্তা হরফ 10টি হরফ শিখেছি এবং জেনেছি। এখন আমরা জানব যে 2 নোক্তাওয়ালা হরফ কয়টি? 2 নোক্তাওয়ালা হরফ মাত্র 3টি। আপনারা আমার সাথে বলুন। তা, কফ, ইয়া। আলহামদুলিল্লাহ। এখন লাস্ট প্রকার 3 নোক্তাওয়ালা। 3 নোক্তাওয়ালা হরফ কয়টি? মাত্র 2টি। কি কি? আমার সাথে বলুন। সা, শিন। এখন আমরা নোক্তাবিহীন হরফগুলো জানবো এবং শিখব। আপনারা আমার সাথে বলুন। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। নোক্তাবিহীন হরফ হলো 14টি। নোক্তাবিহীন হরফ কয়টি? 14টি। সকলে আমার সাথে বলুন। আলিফ, হা, দাল, রা, সিন, صاد, طاء, عين, كاف, لام, ميم, واو, হা, হামজা। আলহামদুলিল্লাহ, আমরা মোট 14টি হরফ নোক্তাবিহীন শিখেছি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমরা শিখব আরবি হরফের লিখন রূপ। কত সহজে আমরা আরবি হরফগুলো লিখতে পারি, অর্থাৎ কয়টি সূত্র শিখলে আমরা সহজে আরবি হরফগুলো লিখতে পারবো। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। প্রথমে আমরা আলিফ আকৃতিটা আমরা লিখব বোর্ডে। মোট আলিফ 5টি জায়গায় লিখব। আপনারা দেখুন, আলিফ 5টি জায়গায় লেখা হয়েছে। প্রথমটি আলিফ, দ্বিতীয় আলিফে দেখেন শুধুমাত্র আমরা এটাকে মিম বানাবো। কিভাবে বানাবো? মিমের প্রথম অংশটা আমরা সংযুক্ত করে দেব, তাহলে মিম হয়ে যাবে। এরপরে দ্বিতীয় আলিফে আসুন, সেখানে আমাদেরকে ত বানাইতে হবে। তয়ের যে গোলাকৃতি বৃত্ত আছে সেটা আমরা জাস্ট এখানে যুক্ত করে দেব। দেখুন, ত হয়ে গিয়েছে। তয়ের উপর একটা নোক্তা দিয়ে দিলে সেটা দয়া হয়ে যাচ্ছে। এরপরে পঞ্চম যেটি লাম। লাম আমরা কিভাবে লিখব? আলিফ দেওয়া আছে, জাস্ট নিচের থেকে গোলাকার করে উপরের দিকে আমরা রেখা টেনে নিয়ে আসবো, তাহলে লাম হয়ে গেল। দেখুন কতই সহজ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আকৃতি বা। বা এর সাথে আমরা আরও 4টি হরফ সামঞ্জস্যপূর্ণ হরফ রয়েছে, যেটা বা শিখলে বাকি হরফগুলো শেখা সহজ হবে। দেখুন আমরা এখানে 5টি বা হরফ লিখেছি, শুধুমাত্র বায়ের নিচের যে নোক্তাটা আমরা উঠিয়ে দিচ্ছি। তাহলে শুরুতে আমরা
বা কীভাবে লিখব, নিচে একটা ফোঁটা দিতে হবে। তা কীভাবে লিখব, উপরে 2টা ফোঁটা দিতে হবে। সেম আকৃতি। সা কীভাবে লিখব, উপরে 3টি নোক্তা দিতে হবে। এরপরে বায়ের আকৃতিকে আমরা ফা রূপান্তর করব, গোল যে বৃত্তটা আছে সেটা উপরে যুক্ত করে দেব। এরপরে আমরা এই বাটাকে আমরা বায়ের আকৃতিকে আমরা কাপ বানাতে চাই, জাস্ট বায়ের আকৃতি রেখে দিতে হবে, সাথে আলিফ একটি যুক্ত করতে হবে এবং ভিতরে একটা হামজা বসিয়ে দিতে হবে। কত সুন্দরভাবে কাফ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তৃতীয় আকৃতি হা। হা হরফটি যদি আমরা লিখতে পারি তাহলে আমরা বাকি আরও 5টি হরফ আমাদের জন্য লেখা সহজ হবে। 5টি হরফ খ, জিম, আইন, গাইন। আপনারা দেখতে পাচ্ছেন 5টি হা লেখা আছে, হায়ের দ্বিতীয় অংশটি লেখা আছে, সেটা দিয়ে আমরা 5টি হরফ বানাবো। আপনারা দেখুন স্ক্রিনে হা কীভাবে লিখতে হয়। হায়ের নিচের অংশ সাথে উপরের অংশটা মিলিয়ে দিতে হবে। হা হয়ে গেল। হায়ের উপর নোক্তা দিলে খ হয়েছে এবং হায়ের ভিতরে যদি আপনারা একটা ফোঁটা বসিয়ে দেন তাহলে জিম হয়ে গেল। হায়ের নিচের অংশের সাথে উপরের যে একটা হামজা বসিয়ে দিলে আইন হয়ে গেল। আইনের উপর একটা নোক্তা দিয়ে দিলে গাইন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, কতই সহজ। আমাদের চতুর্থ আকৃতির নাম র। চতুর্থ আকৃতির নাম র। আমরা যদি র হরফটি লেখা সুন্দরভাবে লিখতে পারি তাহলে আমরা বাকি যে 4টি হরফ আছে সেটাও আমরা সহজে লিখতে পারবো। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমরা 5টি জায়গায় 5টি গড়ে র লিখেছি। রটা লেখা সহজ। যা কীভাবে লিখব, রয়ের ওপর একটি ফোঁটা বসিয়ে দিন, যা হয়ে গেল। এবং রয়ের মাথা একটি গোলাকার অথবা গোল বৃত্ত সংযুক্ত করে দিন, দেখুন ওয়াও হয়ে গেল। এবং রয়ের উপরের অংশটিকে নিচের দিকে ঝুঁকে দেন, দাল হয়ে গেল। এবং পরবর্তী লাস্ট অক্ষর, শেষ অক্ষর, সেটার উপর একটা ফোঁটা বসিয়ে দেন, তাহলে দাল হয়ে গেল। আলহামদুলিল্লাহ, কতই সহজ। আরবি হরফের লিখন রূপের 5ম আকৃতির নাম সিন। দেখুন এখানে মোট 7টি অক্ষর আছে। এই সিনের দ্বিতীয় অংশ কিন্তু প্রত্যেকটি হরফের সাথেই সংযুক্ত রয়েছে। তাহলে সিনের যদি দ্বিতীয় অংশটা আমরা শিখতে পারি, বাকি হরফগুলো আমরা সহজে শিখতে পারবো। এখানে দেখুন সিনের দ্বিতীয় অংশটি লেখা আছে 7টি গড়ে। আমরা সিনের দ্বিতীয় অংশের সাথে জাস্ট 3টা দাঁত যদি সংযোগ করতে করি, আমরা জানি যে এটা সিন হয়ে যায়। কিভাবে সিন বানাতে হবে দেখুন, সিনের উপর 3টা ফোঁটা দিলেই সিন হয়ে গেল। এরপর আমরা সদ কিভাবে বানাবো, সিনের দ্বিতীয় অংশের সাথে শুধুমাত্র ডান পাশে গোল বৃত্ত সংযুক্ত করে দিলে সদ হয়ে যাবে। এরপরে সদকে আমরা কিভাবে দদ বানাবো দেখুন, সদের উপর একটা ফোঁটা বসিয়ে দিলে দদ হয়ে যাবে। এরপর আমরা সিনের যে দ্বিতীয় অংশটি আছে, দ্বিতীয় অংশটির মাঝখানে একটি ফোঁটা বসিয়ে দিলে সেটা নুন হয়ে যাবে। এরপরে সিনের যে দ্বিতীয় অংশটি আছে সেটার উপরের অংশতে আমরা গোল বৃত্ত বসিয়ে এবং সেটার উপর 2টি ফোঁটা বসায় দেব, তাহলে কফ হয়ে যাবে। এরপরে বাকি আছে হা। সিনের দ্বিতীয় অংশটিকে জাস্ট একটু গোল করে আমরা লিখতে হবে। গোল করে আমরা যদি গোল করে একটু লিখি এবং 2 অংশটাকে যদি আমরা জোড়া লাগিয়ে দিই তাহলে হা হয়ে যাবে। দেখুন আলহামদুলিল্লাহ, কত সুন্দরভাবে সহজে হরফগুলো লেখা হয়ে গিয়েছে। আরবি হরফের আকৃতির শেষ আকৃতি, সেটার নাম হলো হামজা। আমরা যদি হামজা শিখতে পারি তাহলে আমরা ইয়াটাও শিখতে পারবো। হামজা লেখা খুবই সহজ। দেখুন স্ক্রিনে হামজা কীভাবে লিখতে হয়। আমরা বাংলা যেরকম 2 লিখি, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে হামজা হয়ে যায়। দেখুন এরপরে হামজার সাথে সামঞ্জস্যপূর্ণ হরফটি হলো ইয়া। ইয়াটা কীভাবে লিখব, হামজাকে ঠিক রেখে শুধু হামজার নিচের অংশটাকে একটু গোল করে উপরের দিকে টেনে নিয়ে আসব, তাহলে আমাদের ইয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে আরবি হরফের যে 6টি আকৃতি আছে, আমরা যদি 6টি আকৃতি যদি আত্মস্থ করতে পারি এবং যদি সুন্দরভাবে যদি লিখতে পারি তাহলে বাকি হরফগুলো আমরা সহজেই লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা এখন একটি আনন্দদায়ক পর্ব শুরু করব। সেটা হলো আমরা এতক্ষণ যা পড়েছি সেটা